এই বাহলুল পাগল অধিকাংশ সময় থাকতেন কবরস্থানে। বাহলুলকে জিজ্ঞাসা করা হলো, বাহলুল অধিকাংশ সময় তুমি কেন কবরস্থানে থাকো? বাহলুল বলছেন, শোনো, আমি আমার জীবনের অধিকাংশ সময় কবরস্থানে থাকি। তার প্রধানতম কারণ হলো কবরের লোকেরা আমার সঙ্গে তর্কও করে না, কবরের লোকেরা আমার সঙ্গে ঝগড়াও করে না। বলেন তো, যারা কবরে ঘুমিয়ে আছে ওরা কি কারোর সঙ্গে ঝগড়া বা তর্ক করতে পারে? তো বাহলুল পাগল বলছেন, প্রথম নাম্বার কারণ আমি কবরে যাই কারণ কবরে ঘুমিয়ে থাকা ওই মানুষগুলা আমার সঙ্গে তর্কও করে না, আমার সঙ্গে ওরা কেউ ঝগড়া করে না। আর দ্বিতীয় নাম্বার, যারা আমার সঙ্গে কথা বলে না, তর্ক করে না, দ্বিতীয় নাম্বার কারণ হলো ওরা গোপনে আমাকে বুঝিয়ে দেয়, বাহলুল দুনিয়া কিন্তু থাকার জায়গা না। মাটির উপরে বাহলুল তোমার মতো আমি একদিন ছিলাম। শোনো বাহলুল, আমার পরিবার ছিল, আমার সন্তান ছিল, সম্পদ ছিল, ক্ষমতা ছিল, অর্থবিত্ত ছিল, কিন্তু শোনো বাহলুল, এখন আমার কেউ নাই, আমি কবরে একা একা ঘুমিয়ে আছি। বাহলুল শোনো, তোমারও কিন্তু এই কবরে আশা লাগবে। কবরে আমি এজন্য যাই, কবরে ঘুমিয়ে থাকা মানুষেরা আমাকে গোপন একটি মেসেজ দেয়, সেটা হলো আমাকে মরে যেতে হবে। ঠিক কিনা বলে? দুনিয়া থাকার জায়গা না, এ দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে। ঠিক কিনা? নাকের কাছে জীবন, মরণ তো ঘাড়ের পিছে, চলে যাওয়া লাগবে কিনা ভাই? তো এই বাহলুলকে একদিন খুঁজে পাওয়া যাচ্ছে না। খলিফা হারুন আর রশিদ তিনি বাহলুলকে খুব ভালোবাসতেন। খলিফা হারুন আর রশিদ ঘোষণা করলেন, আমার সৈন্য সামন্তরা আমার বাহলুলকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি আমার বাহলুলকে চাই, কারণ বাহলুল আমার কাছে থাকলে আমার সময়টা ভালো যায়। শীঘ্রই যাও, আমার বাহলুল কোথায় আছে? আমার বাহলুলকে গিয়া তুমি এক্ষুনি খুঁজে নিয়ে আসো। সৈন্য সামন্তরা বাহলুলকে খুঁজতে খুঁজতে গিয়া দেখে বাগদাদের সবচেয়ে বড় কবরস্থানে নিজের জন্য একটা কবর খুঁড়ে ওই কবরের ভিতরে আল্লাহর বান্দা বাহলুল ঘুমিয়ে আছে। কোথায় ঘুমিয়ে আছে? কবরের ভিতরে একটা কবর খুঁড়ে বাহলুল ঘুমিয়ে আছে, আরামের ঘুম। 10 তলা 10 তলা 5 তলা বাড়ি, এসি রুমেও এত সুন্দর ঘুম দেওয়া যায় না যেই ঘুম বাহলুল কবরস্থানে গিয়া কবর খুঁড়ে যেই ঘুম দিচ্ছে। সৈন্য সামন্তরা হাতে ছিল বর্ষা বল্লভ, একটা খুসা দিলে, খুসা দেওয়ার সঙ্গে সঙ্গে বাহলুলের ঘুম ভেঙে গেল। বাহলুল রেগে মেগে আগুন। বাহলুল বলছে, কি ব্যাপার, আমার এত শান্তির ঘুম কেন ভেঙে দিলে? সৈন্য সামন্তরা কোনো জবাব দেয় না। বাহলুলকে ধরলেন, ধরে নিয়ে খলিফার দরবারে হাজির। খলিফার কাছে বললেন যে, খলিফা বাদশাহ হারুন আর রশিদ, আপনার এই বাহলুলকে যখন আমরা ঘুম ভাঙিয়ে দিলাম সে কিন্তু খুব রাগ করেছে আমাদের উপরে। খলিফা মুস্কি হেসে বলছেন যে, বাহলুল শুনলাম তুমি নাকি খুব রাগ করেছো, কারণটা কি? তখন বাহলুল একবার সৈন্যদের দিকে তাকায়, আর একবার বাদশার দিকে তাকায়। তাকিয়ে বাহলুল বলছে, শুনুন খলিফা, কারণটা হলো এই, আমি যখন কবর খুঁড়ে শুয়ে আছি আমি স্বপ্ন দেখলাম যে আমি রাজা হয়ে গিয়েছি। কি হয়ে গিয়েছে? রাজা। আমার কত সৈন্য সামন্ত, কত প্রজারা, কত মানুষেরা আমাকে এসে সমীহ করছে, আমার কত নাজ নিয়ামত আছে, আমি বিশাল রাজদরবার শাসন করছি। হঠাৎ করে আপনার সৈন্যরা বল্লভের খুসা দিয়া আমার সালতানাত ভেঙে দিয়েছে। তখন খলিফা মুস্কি হেসে বলছেন, হে বাহলুল,
স্বপ্ন জগতের সালতানাতের কি কোনো মূল্য আছে নাকি? বাহলুল তখন একবার বাচ্চার দিকে তাকালো, আর একবার সৈন্যদের দিকে তাকায় বলছে যে হে বাদশাহ হারুন আর রশিদ, তাহলে তো আমার স্বপ্ন জগতের সালতানাত আর আপনার এহ জগতের সালতানাত তো একই হলো। বলে কিভাবে? বলে শুনুন খলিফা, আমারটা ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার সালতানাত শেষ হয়ে গেল, আর আপনার সালতানাত আপনার 3.5 হাত বডি থেকে যখন আপনার প্রাণবায়ু বের হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনার সালতানাত শেষ হয়ে যাবে। তা আমারটা ঘুম ভেঙে গেল শেষ, আর আপনারটা যখন ঘুমাবেন তখন শেষ, একই তো কথা। তখন খলিফা মুস্কি এসে বলে বাহলুল এজন্যই তোমারে খুব দরকার। সুবহানাল্লাহ বলে। নবীজি এক মজলিসে বসে আছেন সাহাবীদেরকে নিয়ে, ওই মজলিসে হঠাৎ করে এক সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, মানাকাইসুন নাসি ওয়া হাজামুন নাস, নবী আমার আপনি আমাদেরকে বলুন এই পৃথিবীতে সবচাইতে বুদ্ধিমান সবচাইতে চতুর চালাক কে? নবীজি আপনি আমাদেরকে বলুন। শুরুতে বললাম না বুদ্ধিমানকে, দেখেন নবীজি বুদ্ধিমানের নাম বলছে। সুবহানাল্লাহ বলেন। এক সাহাবী বলছে নবী আল্লাহ আমাদেরকে জানান তো দেখি এই পৃথিবীতে সবচাইতে বুদ্ধিমান সবচাইতে বিচক্ষণ ব্যক্তিটাকে আপনি আমাদেরকে জানান। কারণ কি? কারণ আমাদেরকেও বুদ্ধিমান হতে হবে, আমাদেরকেও বিচক্ষণ হতে হবে। সুবহানাল্লাহ বলে। হাবিবুল্লাহ তখন বলছেন শোনো আমার সাহাবী, এই পৃথিবীর সবচাইতে বুদ্ধিমান হলো ক্বালা আকসারুহুম যিকরাল লিল মাউত, যে ব্যক্তি মৃত্যুকে চরম সত্য চরম বাস্তবতা ইউনিভার্সাল ট্রুথ, যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করে অধিক পরিমাণ। সুবহানাল্লাহ বলে। হাবিবুল্লাহ বলছেন ওয়াহসানুহুম লাহু ইস্তিদাদা উলাইকা লাকিয়াস, শোনো আমার সাহাবী, আমার যে উম্মত নারী পুরুষেরা মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করে আর মৃত্যুর পরবর্তী জীবন আখিরাতের জন্য উত্তম আমল করে, উলাইকা লাকিয়াস, এরাই হলো বুদ্ধিমান, এরাই হলো বিচক্ষণ। আমি জানতে চাই যারা চরম বাস্তবতা চরম সত্য মৃত্যুকে ভুলে যায়, যারা ক্ষণস্থায়ী দুনিয়ার মোহে পড়ে অনন্ত অসীম আখিরাতকে ভুলে যায়, তারা কি চালাক নাকি বোকা? জোরে বলুন। যারা অনন্ত অসীম আখিরাতকে ভুলে যায়, যারা চিরন্ত সত্য মৃত্যুকে ভুলে থাকে, দুনিয়া নিয়ে মত্ত, ওরা চালাক নাকি বোকা? জোরে বলুন। ওরা হলো বোকা, ওরা বোকার স্বর্গে আছে, ওরা মিথ্যা ছলনায় থাকতে চায়। এই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি চলে গেলেন, সঙ্গে কিছু গেছে নাকি? কত রাজদরবার কত সম্পদ, কিছুই সঙ্গে গেল না, একাই চলে যেতে হবে। তিনি যদি মৃত্যুকে ভুলে থাকতেন, মৃত্যু কি তারে ভুলে থাকে নাকি? অসম্ভব। মৃত্যু আসবেই, রাতের পরে দিন আসে যেমন সত্য, দিনের পরে রাত আসে যেমন সত্য, প্রতিদিন পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হওয়া যেমন সত্য, তার চাইতে বড় সত্য হলো যার জীবন আছে তারে মরা লাগবে। প্রখ্যাত দার্শনিক আফলাতুন রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক রোগী আসলেন, সুস্থ রোগী, আসার সঙ্গে সঙ্গে মারা গেল। তো তার সহযোগী সহকারী বলছে স্যার, কত অসুস্থ রোগী আপনার কাছে আসে তারে ধরে নিয়ে আসতে হয় অনেক লোকে মিলে, ওই অসুস্থ ব্যক্তি আপনার কাছে এসে আবার সুস্থ হয়ে হাঁটতে হাঁটতে বাড়িতে চলে যায়, আর একদম সুস্থ তাগড়া যুবক আপনার কাছে আসলো সুস্থ, সামান্য একটা ব্যথা নিয়ে আপনার কাছে এসে মরে গেল। কারণটা কি? আফলাতুন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন কারণ হলো ওর জীবন আছে। কি আছে? জীবন আছে। জীবন, মৃত্যুর কোনো কারণ লাগে না, মৃত্যুর কোনো বয়স লাগে না, মৃত্যুর কোনো সময় লাগে না, মৃত্যুর জন্য কোনো রোগ লাগে না। মৃত্যুর সবচাইতে বড় কারণ আমাদের জীবন আছে।
মৃত্যুর সবচাইতে বড় কারণ আমাদের কি আছে ভাই? জোরে বলো। যার জীবন আছে তাকে মরে যাওয়া লাগবে, এটাই হলো চূড়ান্ত সত্য কথা, চরম বাস্তবতা। আর এই চরম বাস্তবতাকে যারা স্মরণ করে আর মৃত্যুর পরবর্তী জীবনের জন্য উত্তম আমল করে, নবীজির ভাষায়, হাদিসের ভাষায়, সে হলো এই পৃথিবীর সবচাইতে বুদ্ধিমান এবং বিচক্ষণ। সুবহানাল্লাহ বলো। হাবিবুল্লাহ বলছেন, শোনো আমার উম্মতেরা, খায়রুন নাস মান তালা উমরুহু ওয়া হুসনু আমালুহু ওয়া শাররুন নাস মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু। এই পৃথিবীর সবচেয়ে উত্তম ব্যক্তি হলো সে যে ব্যক্তি হায়াত পেয়েছে, আমলটা সুন্দর করেছে, সে হলো উত্তম। আর এই পৃথিবীর সবচেয়ে অধম, এই পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট হলো সে যে হায়াত পেয়েছে কিন্তু আমল ভালো করতে পারে নাই। যে হায়াত পেয়েছে কিন্তু আমল ভালো হয় নাই, ও সবচাইতে নিকৃষ্ট, ও বোকা, ও নির্ভর, ও চরম সত্য মৃত্যুকে ভুলে আছে, আখিরাতকে ভুলে আছে। আসুন আমরা বুদ্ধিমান হই, মৃত্যুকে স্মরণ করি আর মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করি। ইনশাআল্লাহ বলেন, রাজি আছেন তো? কে কে রাজি আছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখিবে যে গো তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখিবে যে গো। দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, তোমারই তো যাইতে হবে গো অন্ধকার কবরে, তোমারই তো যাইতে হবে গো। ঠিক কিনা বলেন? চলে যেতে হবে। এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়া থাকার জায়গা নয়। এই জন্য আল্লামা সাঈদী তিনি তেনার কোরআন দিয়ে কোরআন বুঝুন বইয়ের শিরোনামের ভিতরে একটা কবিতা এনেছেন। কবিতাটা হলো এই, বুলবুল পাখির নাই এসেছিনু হেথায়, বেঁধেছিনু বাসা বড় মমতায়, খেলা হলে শেষ ভেঙেই পরিবেশ, যেতেই হবে নিয়তি যেথা। খেলা হলে শেষ, চলে যেতে হবে, এই দুনিয়া রেখে চলে যেতে হবে। এটাই হলো আমাদের জীবনের চূড়ান্ত সত্য কথা। ঠিক কিনা বলেন? এই চূড়ান্ত সত্য কথাকে মনে রাখতে হবে, মৃত্যুকে ভোলা যাবে না। আমরা কত বোকা একটু শুনবেন, কত বোকা। জানাজার নামাজ সামনে আছে, চূড়ান্ত সত্য, একজন লাশ শুয়ে আছে সামনে, আর জানাজার নামাজে গিয়েও কিছু আহাম্মক হাসাহাসি করে, নাই বলে? আবার কিভাবে বোঝায়? আপনাদের এলাকায় যখন গরু জবাই করে, কি জবাই করে বলেন তো? গরু জবাই করে, কোরবানি ঈদ আসলে গরু তো জবাই করি। যখন পশু জবাই দেওয়া হয়, কোরবানি করা হয়, একটা পশুর সামনে যখন আর একটা পশুকে জবাই করা হয়, তখন পাশে কিন্তু আর একটা পশু থাকে। ও মনের সুখে দেখবেন ওর খাবার খাইতে থাকে, জাগর কাটতে থাকে। ওর এতটুকু তো বুদ্ধি নাই যে এই পশুটা জবাই হয়ে গেলে এরপরে আমার সিরিয়াল, নাকি বলেন? এটা তো জানে না। কিন্তু এই মানুষ ওই পশুর চেয়েই তো খারাপ। কবর খুঁড়তেছে, কবর, কেউ মারা গেলে দৌড় দিয়া কবর খুঁড়ে, কাজটা অনেক ভালো কাজ, নেক আমল কাজ। কিন্তু এই কবর খুঁড়তে খুঁড়তে একটু কষ্ট হয়ে গেল, কবরের পাশে বসে দুটান বিড়ি খেয়ে নেয়, আছে নাকি? তো গরুর মতো হয়ে গেল না? যার জন্য আমি কবর খুঁড়তেছি, সকালে কবর খুঁড়তেছি, হতে পারে সন্ধ্যায় আমার জন্য আমার স্বজনরাই, প্রতিবেশী বন্ধু বান্ধবরা কবর খুঁড়তে পারে। এটাই চূড়ান্ত সত্য কথা। এই চূড়ান্ত সত্য কথা ভুলা যাবে ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। মৃত্যুর ভয়, মৃত্যুর চিন্তা, আখিরাতের জবাবদিহিতার অনুভূতি মানুষকে দুনিয়া বিমুখ করে আখিরাতমুখী করে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, তাহলে প্রথম নাম্বার প্রশ্নের উত্তর আমরা পেলাম, সবচাইতে বুদ্ধিমান হলো তারা মৃত্যুকে অধিক পরিমাণ স্মরণ করে যারা, আর
চূড়ান্ত সত্য, আখেরাত অনন্ত অসীম। ওই আখেরাত জিন্দগির জন্য যারা উত্তম আমল করে এরাই হলো বুদ্ধিমান, চতুর, চালাক। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নাম্বার বলেছিলাম আমাদের দুশ্মন কে? আমাদের দুশ্মনের নাম হলো আজাজিল। কি নাম? জোরে বলো। আজাজিল। আসলে সে ছিল এমন ইবাদত গুজার, এমন সুফি ছিল, আল্লাহ তার ইবাদতের উপরে খুশি হয়ে রাব্বে কারীম এই আজাজিলকে ফেরেশতাদের সর্দার বানিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কত বড় ইবাদত গুজার ছিলেন, কত বড় মুত্তাকি লোক ছিলেন, এত আল্লাহ তাআলা আল্লাহ ভক্ত মানুষ ছিলেন। কিন্তু শেষমেশ হয়ে গেল ইবলিস, শেষমেশ হয়ে গেল শয়তান। কারণ হলো একটি, সে আল্লাহর একটা অর্ডার পালন করে নাই। কয়টা? জোরে বলুন। সে একটি অর্ডার হলো, আল্লাহ বলেছেন আমার আদম সফিউল্লাহকে সেজদা করো। ও শুধু সেজদা করতে অস্বীকার করে নাই, ও শুধু একটি যুক্তি দেখিয়েছে যে আদম হলো মাটির, আমি হলাম আগুনের, আমি উত্তম। এই যে অহংকার, কি বলেন? অহংকার। অহংকার তার ইবলিস বানিয়ে ছেড়েছে। নিজেকে বড় ভাবা, গর্ব অহংকার তাকে শয়তান বানিয়ে ছেড়েছে। আমার ভাইয়েরা, শয়তান হলো দুই প্রকার। কয় প্রকার বলেন? সবাই বলুন। শয়তান হলো দুই প্রকার। প্রখ্যাত সাহাবী আসহাবে রাসূল আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খাদেমকে বলছেন, হে খাদেম শোনো আমার খাদেম, তুমি তো মানুষ শয়তান, তুমি তো জিন শয়তান থেকে মানুষের কাছে আশ্রয় চাও, কিন্তু তুমি কি মানুষ শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও নাকি? খাদেম বলছেন, ও আল্লাহর নবী সাহাবী, জিন শয়তান তো বুঝলাম, কিন্তু মানুষ শয়তান তো বুঝলাম না। আমাদেরকে একটু মানুষ শয়তান সম্পর্কে বলুন। বিশিষ্ট সাহাবী, প্রখ্যাত সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তেলাওয়াত করলেন, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন। তুমি কি শোনো নাই? আল্লাহ তাআলা বলেছেন, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিন। আমি আল্লাহ প্রত্যেক নবীর পেছনে শয়তান নিযুক্ত করেছি, শয়তানকে লেলিয়ে দিয়েছি। সেই শয়তান হলো আল ইনস ওয়াল জিন, মানুষ শয়তান আর জিন শয়তান। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, জিন শয়তান মানুষের কলবের মধ্যে ধোঁকা দেয়, আর মানুষ শয়তান মানুষের বাইরে ধোঁকা দেয়। জিন শয়তান মানুষের হাত ধরে গুনাহ করায় না, গুনাহের কাজকে সুন্দর করে মানুষের সামনে উপস্থাপন করে, আর মানুষ শয়তান মানুষের হাত ধরে গুনাহ করা। কেউ কি বলতে পারবেন যে মসজিদে ঢুকেছেন, হঠাৎ করে শয়তান আপনার হাত ধরে টেনে মসজিদ থেকে বের করেছে? বলতে পারবেন? জিন শয়তান কারোর হাত ধরে টেনে মসজিদ থেকে বের করেছে বলতে পারবে? কিন্তু এমনও মানুষ শয়তান আছে। মসজিদ কার ঘর? জোরে বলুন। আল্লাহর ঘরে আল্লাহর কোরআনের তালিম হবে, কোরআনের দার্স হবে, ওরা এটা সহ্য করতে পারে না। ওরা হলো মানুষ শয়তান। এই জন্য আমার ভাইয়েরা, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, জিন শয়তান মানুষের কলবের ভিতরে ধোঁকা দেয়। জিন শয়তান হলো ইনভাইটার অফ সিন, গুনাহের কাজের নিমন্ত্রণকারী। গুনাহের কাজকে মানুষের সামনে সুন্দর করে সুসজ্জিত করে উপস্থাপন করে, কিন্তু মানুষের হাত ধরে গুনাহ করায় না। আর মানুষ শয়তান জিন শয়তানের চাইতেও আরো ভয়ঙ্কর। এই মানুষ শয়তান মানুষের হাত ধরে মানুষের কবিরা গুনাহ পর্যন্ত করিয়ে ফেলে। বুঝেন না? এমনও বক্তা আছে, ওই বক্তা নামে বক্তা কিন্তু শয়তান। বুঝেন নাই? ওই বক্তা স্টেজে বসে গান শুরু করে, বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে রয়। আরে মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর,
জান্নাতের হাওয়া সেথায় বয়ে যায়। বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে রয়। আর মুর্শিদের দরবারে যাইয়া নত শিরে খাড়াইয়া খাড়াইয়া থাকো তার হুকুমের আশায়। আর দিলে সে ইজাজত বসিও আদবের সোচ। বুঝলেন নাই? মানে ও বক্তা নিজেও শিরিক করে, আবার মানুষকেও শিরিক করায়, আছে না নেই? এই মস্ত এই শির অবনত হবে একমাত্র কার নিকট? জোরে বলুন। তাহলে শয়তান হলো দুই প্রকার, একটা হলো মানুষ শয়তান, আর একটা হলো জিন শয়তান। সব জিন একটা জাতি। জিন কি? মানুষ যেমন একটা জাতি, জিনও একটা জাতি। সব জিন শয়তান না, আবার সব মানুষ শয়তান। কিছু মানুষ আছে ঈমানদার মুত্তাকি, ঠিক তেমনি জিনেদের ভিতরে ঈমানদার মুত্তাকি আছে না নাই? ভালো মন্দ সব জায়গায় আছে। এই জন্য শুধুমাত্র জিন জাতিকে শয়তান বলবেন না। শয়তান এটা হলো তার লকব, ইবলিস এটা তার লকব। কাদের? যারা নিজেরা আল্লাহর আইন মানে না, মানুষকেও মানতে দেয় না, এরা হলো জিন এবং মানুষ শয়তান। আর আল্লাহ তাআলা বলছেন, যখনই আমার কোরআন পড়বা তখন তোমরা শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণা থেকে আমি আল্লাহর কাছে পানা চেয়ে নিও। কারণ জিন শয়তান, মানুষ শয়তান কোরআনকে সহ্য করতে পারে না। এই জন্য আল্লাহ বলছে, যখনই কোরআন পড়বা তখনই শয়তানের কাছ থেকে ওয়াসওয়াসা চেয়ে নিও। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আসুন দেখি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 16 এবং 17 নম্বর আয়াতে কারিমা কোরআন কারীমের ভিতরে রেকর্ড করে আমাদেরকে শয়তানের ফাঁদ সম্পর্কে বলছেন। সুবহানাল্লাহ বলেন। ইবলিস শয়তান আল্লাহকে বলছেন, ক্বালা, শয়তান বলছে, ফাবিমা, ওগো আমার মালিক, ওগো আমার রব, ফাবিমা, আদম সন্তানদের জন্য আগুয়াইতানি, তুমি আমারে পথ ভ্রষ্ট করেছো, তুমি আমারে ইবলিস লকব দিয়েছো, শয়তান লকব দিয়েছো। ওগো আল্লাহ, আদম সন্তানের কারণেই তুমি আমারে জান্নাত থেকে বিতাড়িত করেছো। লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি আপনার কাছে পাক্কা ওয়াদা দিলাম। লাকুদান্না লাহুম, আমি ইবলিস, আমি শয়তান, আমি আজাজিল আদম সন্তানের জন্য উট পেতে থাকবো। কোথায় থাকবো? সিরাতাকাল মুস্তাকিম, সিরাতাকাল মুস্তাকিমের রাস্তার আকে বাকে আদম সন্তানকে পথ ভ্রষ্ট করার জন্য আমি শয়তান উট পেতে থাকবো। ভালো করে বুঝুন, নবীজি আমার বসে আছেন, রাহমাতাল লিল আলামিন, হাবিবে কিবরিয়া বসে আছেন। নবীজির কাছে একটা লাঠি ছিল, লাঠি দিয়ে আমার নবীজি সোজা একটা দাগ টানলেন, রেখা টানলেন। ওই দাগের আকে বাকে আরো কিছু দাগ টানলেন। নবীজি আমার সোজা দাগ টানার পরে বলছেন, ওয়ান হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ। সোজা দাগটা টানার পরে নবীজি আমার বলেন, এ সাহাবীরা, এই যে সোজা সহজ সরল দাগ, এই রেখা, এটা হলো সিরাতাকাল মুস্তাকিম। সুবহানাল্লাহ বলে। সাহাবীরা বসে আছেন, নবীজির কাছে একটা লাঠি ছিল, লাঠি দিয়ে একটা দাগ টানলেন, রেখা টানলেন। রেখা টেনে নবীজি বলছে, সাহাবীরা, হাযা সিরাতাকাল মুস্তাকিম, এটা হলো হিদায়াতের রাস্তা, এটা হলো সহজ সরল রাস্তা, এটা হলো জান্নাতের রাস্তা। সুবহানাল্লাহ বলে। এবার ওই রাস্তার ডানে বামে আকে বাকে আরো অসংখ্য দাগ টানলেন। নবীজি বলছেন, হাদিহি সুবুল, এই যে অসংখ্য রাস্তা দেখতেছো, আলা কুল্লি সাবিলি মিনহা শাইতান, এই রাস্তার শুরুতে, প্রত্যেক রাস্তার শুরুতে বসে আছে এক একটা শয়তান। কথা বোঝেন তো? সিরাতাকাল মুস্তাকিমের রাস্তা, ইসলামের রাস্তা,
জান্নাতের রাস্তা, সহজ সরল রাস্তা, কল্যাণের রাস্তা, আঁকে বাঁকে শয়তান উৎ পেতে বিভিন্ন রাস্তা খুলে বসে আছে। নবীজি আমার বলেন, ইয়াদু ইলাই, ডেকে মানুষকে ডাক দিয়ে বলছেন, ইয়া আব্দুল্লাহ, ইউনাদুনা ইয়া আব্দুল্লাহ, শোনো ওগো ইনামুল, শোনো ওগো আব্দুর রহমান, শোনো ওগো ফারুক আজম, শোনো সেলিম জাহাঙ্গীর, শোনো এদিকে আসো। ইউনাদুনা ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর গোলামেরা এদিকে আসো। হে মুরাদ, শোনো এদিকে আসো। কে ডাকছে? শয়তান। কে ডাকছে? শয়তান। কোথায় বসে? জান্নাতের রাস্তায়। বলেন তো আমরা কোথায় যেতে চাই? জোরে বলুন। এই জান্নাতে যেতে চাই মানে আমরা জান্নাতের রাস্তায় উঠেছি। এই জান্নাতের রাস্তা অত সহজ নয়। এই জান্নাতের রাস্তার আঁকে বাঁকে শয়তান বিভিন্ন ভাগ নিয়ে, ইমান বিধ্বংসী কর্মকাণ্ড নিয়ে, নাওয়াকিদুল ইমান, যে কাজ করলে, যে চিন্তা লালন করলে ইমান চলে যায়, ইমান ভঙ্গের কারণ নিয়ে, ইমান বিধ্বংসী কারণ নিয়ে, বিভিন্ন ভাগ পেতে, অসওয়াসা নিয়ে, কুমন্ত্রণা নিয়ে শয়তান জান্নাতের রাস্তার আঁকে বাঁকে বসে বলছে, ইউনাদুনা ইয়া আব্দুল্লাহ হাদা তারিক, হে আল্লাহর গোলাম এদিকে আসো, এটাই সঠিক রাস্তা। জানতে চাই হে প্রিয় মনিরামপুর এলাকাবাসী, শয়তানের দেখানো রাস্তা সঠিক না বেঠিক? বলুন, শয়তানের দেখানো রাস্তা জান্নাতের না জাহান্নামের? তাহলে শয়তান আমাদেরকে ডাকছে, বলুন তো শয়তানের ডাকে কি সাড়া দেওয়া যাবে? জোরে বলুন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শোনো দুনিয়ার মানুষ, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তানকে বন্ধু মনে করো না, শয়তানকে দুশমন হিসেবে গ্রহণ করো। কেন? শোনো, ইন্নামা, নিশ্চয় সে মানে ওই শয়তান, নিশ্চয়ই শয়তান ইয়াদু, ডাকছে এবং কিয়ামত পর্যন্ত ডাকবে। ভালো করে বুঝুন, আয়াতের বাসন ভঙ্গিটা বুঝুন। আল্লাহ বলছেন, ইন্নামা ইয়াদু, নিশ্চয়ই শয়তান আমার বান্দা বান্দীদেরকে ডাকছে এবং কিয়ামত পর্যন্ত ডাকবে। হিজবাহু, যারা তার অনুসরণ করে। কেন ডাকছে? লিয়াকুনু মিনা আসহাবিস সাঈর, যাতে করে সে আমার বান্দা বান্দিকে জাহান্নামে ঢোকাতে পারে। নবীরা এসেছেন আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য, আর শয়তান আমাদেরকে ডেকে ডেকে জাহান্নামে নিচ্ছে। কোথায়? নবীরা এসেছেন আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, আর শয়তান আমাদেরকে ডেকে ডেকে কোন দিকে নিচ্ছে? জোরে বলুন। এখন বলুন, শয়তানের ডাকে কি সাড়া দিবেন? জোরে বলুন। ইমাম সাহেব যখন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, ইমাম সাহেব কল্যাণের দিকে ডাকে, জান্নাতের দিকে ডাকে। ঠিক ওই সময় শয়তান কিছু মানুষকে বলে, নামাজ পড়ার দরকার নাই, থাক, যোহর পড়িস নাই, থাক, আসরে পড়িস, আসর গেল, থাক না আসর, মাগরিবে পড়িস, মাগরিবও গেল, বলল থাক, মাগরিব দরকার নাই, এসা পড়িস, মাগরিবও চলে গেল, বলে থাক না আজকে থাক, ফজর থেকে শুরু করিস, ফজর এলো, আল্লাহর গোলামের তাকদিরে নামাজ জুটলো না। ইমাম সাহেব মুয়াজ্জিনেরা মানুষকে ডাকে জান্নাতের দিকে, সে যায় না। শয়তান নামাজহীনতার দিকে ডাকে, মানে জাহান্নামের দিকে ডাকে, ও সেই দিকে যাই। এখন যদি বলি ইমাম সাহেবের ডাকে মসজিদে কে কে গিয়েছেন, হাত তুললে দেখবেন কিছু লোক হাত উঠাবে না। কথা বুঝেন নাই? একটু পরে আমি সেদিকে যাব। শয়তানের মুরিদ কারা? মানে আপনি আমি, আমরা কারা শয়তানের মুরিদ হয়ে বসে আছি? যখন বলবো, শোনার পরে মনে হবে আমি শয়তান, আমার বাপ শয়তান, দাদা শয়তান, 14 গোষ্ঠী শয়তান। বুঝেন নাই? সেদিকে যাব। কষ্ট হচ্ছে আপনাদের? শয়তান আমাদের বন্ধু না শত্রু? জোরে বলুন। শয়তানের দেখানো রাস্তা সঠিক না বেঠিক? শয়তানের দেখানো রাস্তা জান্নাতের না জাহান্নামের? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ পৃথিবীর মানুষ,
শয়তানের ডাকে সাড়া দিও না। শয়তান তোমাদেরকে ধোঁকা দিয়া সে তোমাদেরকে জাহান্নামের দিকে নিতে চায়। দুনিয়ার মানুষেরা সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রুসুলিহি যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। বিশ্ববিদ্যালয়ে আমার এক উস্তাদ আমাকে প্রায় প্রায় বলতেন, সাইফুল্লাহ তোমাকে একটা কথা বলি। বললাম জি উস্তাদ বলুন। উনি আমাকে বলতেন, শোনো, জান্নাতের রাস্তা একদম ফাঁকা, জান্নাতের রাস্তায় কোনো গ্যাদারিং নাই, কোনো জাম নাই। এরপরও এই মানুষেরা জান্নাতের রাস্তায় উঠে না, আর জাহান্নামের রাস্তায় এত গ্যাদারিং, এত ভিড়, এরপরও মানুষেরা খুব দ্রুত বেগে জাহান্নামের দিকে যাচ্ছে। আল্লাহ তাআলা এজন্য বলছে, সাবিকু, ও আমার বান্দা বান্দিরা, তোমরা দৌড় দাও, প্রতিযোগিতা করইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। দৌড় দাও, প্রতিযোগিতা করো সেই জান্নাত পাওয়ার জন্য যে জান্নাতের প্রশস্ততা আকাশ জমিনের চাইতেও বেশি। দৌড় দাও আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার জন্য। এ দুনিয়ার মানুষ, প্রতিযোগিতা করো, দৌড় দাও আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আপনি আমি কে কার আগে মালিকের কাছে ক্ষমা চেয়ে নিতে পারি, ক্ষমা চাওয়ার প্রতিযোগিতা করতে হবে, জান্নাতে যাওয়ার প্রতিযোগিতা করতে হবে ইনশাআল্লাহ বলেন। কিন্তু আপনি আমি জাহান্নামে যাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়ে আছি। কে কার আগে বিল্ডিং বানাবে, কে কারে ঠকায়া ক্ষমতায় যাবে, কে কার বিরুদ্ধে কথা বলবে, কে কার ধন সম্পদ নষ্ট করবে, কে কার ন্যাং মেরে উপরে উঠবে, এটাই তাদের প্রতিযোগিতা। কিন্তু আল্লাহ বলছে, দুনিয়ার মানুষ, এই দুনিয়ার অর্থবিত্ত যশ খ্যাতি টাকা পয়সার প্রতিযোগিতা করো না, তোমরা প্রতিযোগিতা করো আমি আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার প্রতিযোগিতা, ওই জান্নাত পাওয়ার প্রতিযোগিতা করো যে জান্নাতের প্রশস্ততা ওই বিশাল আকার জমিনের চাইতেও বেশি। এই জন্য আমার ভাইরা, শয়তানের দেখানো রাস্তায় যাওয়া কি যাবে? জোরে বলুন, যাবে না। কারণ শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। আপনার আমার প্রকাশ্য দুশমন হলো শয়তান। এই শয়তান হলো মানুষ এবং জিন। মানুষ শয়তান, জিন শয়তান দুটোই চেনা লাগবে। না চিনলে কিভাবে সতর্ক হব? আজকে আমরা মানুষ শয়তান আর জিন শয়তান চিনে বাড়ি যাব ইনশাআল্লাহ বলেন। আল্লাহ বলেন না, ভয় নাই, বেশি কথা বলবো না। কিন্তু শয়তান চিনে আজকে বাড়ি যাওয়া লাগবে। ওই যে বললাম না, শয়তান যখন চিনায়া দেব এরপরে মনে হবে যে আমরা সবাই শয়তান নিয়ে বসে আছি, সেদিকে যাবো ইনশাআল্লাহ বলে। আমার ভাইরা, সেদিকে যাওয়ার আগে বলতে চাই, শয়তান কিভাবে আমাদেরকে ধোঁকা দেবে। শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেছে, ওগো মালিক আমার, লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, আমি আপনার আদম সন্তানের পেছন দিক থেকে ধোঁকা দিব, সামনের দিক থেকে ধোঁকা দিব, ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, আদম সন্তানের ডান দিক থেকে ধোঁকা দিব, বাম দিক থেকে ধোঁকা দিব। ভালো করে বুঝুন, মুফাসসিররা বলছেন শয়তান মানুষের আইদিহিম পেছন দিক থেকে ধোঁকা দেওয়া বলতে শয়তান আমার আব্দুর রহমান ভাইয়ের পেছন দিক থেকে জামা টেনে ধোঁকা দেবে না। শয়তান আপনাকে আমাকে পেছন দিক দিয়ে ধোঁকা বলতে আপনার আমার অন্তরকরণে শয়তান দুনিয়ার মহাব্বত লাগাইয়া দিবে। পেছন মানে হলো দুনিয়া। কি বলেন? পেছন দিক থেকে ধোঁকা বলতে শয়তান আপনার আমার অন্তরে দুনিয়ার মহব্বত লাগায়া দেবে। নবীজি আমার বলছেন,
হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খতিয়া। শোনো পৃথিবীর মানুষেরা, দুনিয়ার মহাব্বত হলো সমস্ত গুনাহের মূল। এই দুনিয়ার মানুষেরা যখন আখিরাতের চাইতে দুনিয়াকে বেশি প্রাধান্য দেয়, তখন এই মানুষেরা সব গুনাহ করা সহজ করে ফেলে। এই জন্য ভালো করে বুঝুন আমার ভাইরা, নবীজি বলছেন ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদরা, নিশ্চয়ই দুনিয়া হলো সবুজ উদ্যানের মতো। দুনিয়া সতেজ, দুনিয়া মানুষকে আকৃষ্ট করে ফেলে। আর আপনার আমাদের সবার সামনে দুনিয়াকে সুন্দর করে সাজিয়ে তোলে শয়তান। কে বলেন? শয়তান আল্লাহর কাছে বলেছে যে লাউ যায়িনান্না লাহুম ফিল আরদ, আল্লাহ আমি তোমার বান্দাদেরকে পেছন দিক থেকে ধোঁকা দেয়া বলতে আমি ওদের সামনে, ওদের চোখে, ওদের মনে দুনিয়াকে সুন্দর করে এমন ভাবে সাজায়া তুলবো যেটা দুনিয়া পেয়ে বলবে যে আমার দুনিয়া লাগবে, আখিরাত দরকার নেই। দুনিয়ার মহব্বত লাগায় দেবে। আর যার অন্তরে আছে দুনিয়ার মহব্বত, তার তো আখিরাতের চিন্তা নাই। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি জন্য বলছেন, যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসলো সে তার আখিরাত নষ্ট করে ফেললো। নাউজুবিল্লাহ বলেন। দুনিয়াকে ভালোবেসেও চিরকাল এই দুনিয়ায় থাকা যাবে না। এই দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া বড় স্বার্থপর। কত বড় ক্ষমতাশীল ব্যক্তিরা দুনিয়াতে ছিল, এখন নাই। এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায়শই বলতেন, এ পৃথিবীর মানুষেরা শোনো, যদি ক্ষমতা দিয়া চিরকাল দুনিয়াতে বাঁচা যেত তাহলে ফেরাউন কিন্তু মরতো না। আর যদি অর্থ দিয়া, বিত্ত দিয়া চিরকাল দুনিয়াতে বেঁচে থাকা যেত তাহলে কারণ কখনো মরতো না। টাকা দিয়া, অর্থবিত্ত যশখ্যাতি দিয়া চিরকাল মাটির উপরে থাকা যায়, থাকলে তো দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মরতো না। কত চেষ্টা করেছেন, আমরা কত দোয়া করেছি, দোয়া করে অর্থবিত্ত যশখ্যাতি ক্ষমতা দিয়া কাউকে চিরকাল মাটির উপরে রাখা যায় না। এই জন্য আমার ভাইরা, শয়তান বাইনাইদিহিম পেছন দিক থেকে ধোঁকা বলতে, শয়তান আপনাকে আমাকে দুনিয়ার মোহ লাগায়া, দুনিয়ার প্রতি টান লাগায়া, দুনিয়ার মোহাব্বত লাগায়া দুনিয়া মুখী করতে চায় আর আখিরাত বিমুখ করতে চায়। এই জন্য আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ সরব ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফানসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। যারা শয়তানের ধোঁকায় পড়ে, দুনিয়ার মহব্বতে পড়ে আমি আল্লাহকে ভুলে যাই, আমি আল্লাহ তার নিজেরে ভোলাইয়া দিই। কি চরম কঠিন কথা আল্লাহ বললেন। যারা দুনিয়ার মহব্বত লেগে যায়, আল্লাহকে ভুলে যায়, আমার আল্লাহ তার নিজেকে ভোলাইয়া দেয়। এরপরে ফলে ও নিজে পরিচয় ভুলে যায়। ও শুধু টাকা দরকার, টাকা দরকার, ক্ষমতা দরকার, ওর শুধু দরকার চাই। এই জন্য নবীজি বলছেন, আদম সন্তানের চাহিদা যদি তারে 1 উপত্যকা স্বর্ণ দেওয়া হয়, ও 2 উপত্যকা চাবে। 3 উপত্যকা দিলে ও 4 উপত্যকা চাবে। এই আদম সন্তানের চাহিদা মুখ মাটি ছাড়া আর কিছু পূরণ করতে পারবে না। ও মরে যাবে, কবর ভেঙে ওর গালে পড়বে, তারপরে ওর চাহিদা মিলবে। আল্লাহ বলছেন, হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই দুনিয়াতে আরো চাই। আমার টাকা নাই, টাকা দরকার, অর্থ নাই, অর্থ দরকার, আমার ক্ষমতা নাই, ক্ষমতা দরকার, গাড়ি নাই, গাড়ি দরকার, বাড়ি নাই, বাড়ি দরকার, আমার চাই। এই দুনিয়ায় আধিক্যতা, দুনিয়ার প্রাচুর্যতা আর আমার লোভে আরো চাই। এই প্রতিযোগিতায় মানুষ এতটা লিপ্ত, হাত্তা যুরতুমুল মাকাবির। হঠাৎ যে কখন কবর চলে আসে, মৃত্যু চলে আসে ও জানে না। এত চাই। নবীজি বলছেন, আদম সন্তানের চাহিদা মাটি ছাড়া আর কোনো কিছুই পূরণ করতে পারে না। এই জন্য আমার ভাইরা, শয়তান পেছন দিক থেকে
আপনাকে আমাকে ধোঁকা দিবে। পেছন দিক থেকে ধোঁকা দেওয়া বলতে শয়তান বুঝিয়েছে দুনিয়ার মোহাব্বত লাগাইয়া দেব, আর দুনিয়ার মোহাব্বত যদি একবার লাগাতে পারে ওর পক্ষে সব গুনাহ করা সম্ভব। শয়তান এবার বলছে, মালিক ওয়া মিন খালফিহিম, আমি আপনার আদম সন্তানের সামনে দিয়ে ধোঁকা দেব। মুফাসসিররা বলছেন সামনে দিয়ে ধোঁকা বলতে সামনে হলো আখিরাত। সামনে কি? আখিরাত। ও আল্লাহ, আমি আপনার আদম সন্তানকে আখিরাত বিমুখ করে দেব। আখিরাত যে আছে, মৃত্যু যে হবে, পরকাল আছে, কিয়ামতের ময়দানে তার দুনিয়ার ব্যাপারে জবাবদিহি করতে হবে। এই আখিরাতের জবাবদিহি তার অনুভূতি আখিরাত বিমুখ করে দেব। ওরে যে মরতেই হবে এটা ভোলায়া দেব। এই জীবনের পর যে আরেকটা জীবন আছে আমি ওরে ভোলায়া দেব। ও এমন ভাবে চলবে যে মনে হবে ও মরবেই না, এমন ভাবে চলবে যে ও মরবেও না। এই জন্য আল্লাহ বলছেন, এ দুনিয়ার মানুষ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আমার ইমানদার বান্দা বান্দিরা, দুনিয়ার ক্ষমতা, অর্থবিত্ত, যশ, খ্যাতি, টাকা পয়সা, এই সম্পদের মোহ, সন্তানের মোহ যেন খবরদার তোমাদেরকে আমি আল্লাহ হতে ভুলায়া না রাখে। আমি আল্লাহকে যে ভুলে যাই এটা তার জন্য বড় ক্ষতি। আমার ভাইরা, শয়তান সামনে দিয়ে ধোঁকা দিবে। সামনে দিয়ে বলতে এই সামনে এসে ধোঁকা দেবে না, শয়তান আমাদের আখিরাত বিমুখ করে দেবে। এরপরে শয়তান বলছে, আল্লাহ ওয়া আন আইমানিহিম, আমি আপনার বান্দার ডান পাশ দিয়ে আক্রমণ করব। মুফাসসিররা বলছেন ডান পাশ দিয়ে আক্রমণ বলতে এইভাবে ডান পাশ দিয়ে আসবে না। ডান পাশ দিয়ে আক্রমণ বলতে ডান পাশে হলো আমাদের নেক আমল। কি আমল ভাই? ডান পাশে কি? নেক আমল। ডান পাশ দিয়ে আক্রমণ বলতে শয়তান আপনার আমার নেক আমলগুলা নষ্ট করে দিতে চায়। এমন কাজ আছে, এমন কর্ম আছে যে কাজ কর্ম করলে আপনার আমার আমল নষ্ট হয়ে যায়। এই কাজগুলো শয়তান আমাদেরকে করাতে চায়। নেক আমল নষ্ট হয়ে যায়। ওই যে যদি কেউ লাইলাতুল বরাতের রাতে ইবাদত করে, নবীজি আমার বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকি ইল্লা মুশরিকিন আও মুশাহিন। আমার আল্লাহ লাইলাতুল বরাতের রাতে সবাইকে সাধারণ ক্ষমা করে দেয়, শুধু ওদেরকে ছাড়া যাদের অন্তরে আছে হিংসা বিদ্বেষ, আর যারা মুশরিক এবং হিংসা বিদ্বেষ পোষণকারী ছাড়া আমার মালিক সবাইকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার আপনার আমার আমাদের সবার আমল আল্লাহ তাআলার দরবারে ফেরেশতারা পেশ করেন। আল্লাহ সবাইকে মাফ করে দেয়, শুধু ওদেরকে ছাড়া যারা শিরিক করে, যারা বেদাত করে, যাদের অন্তরে আছে হিংসা। কি আছে? হিংসা এমন একটা রোগ, এই হিংসা হুজুরের মধ্যেও আছে, হুজুরের বাইরের লোকের ভিতরে আছে। হিংসা কত প্রকার, কি কি মহিলাদের কাছে গেলে বোঝা যায় নাকি বলে? হিংসা কত প্রকার, কি কি নারী সমাজের মধ্যে একটু বসলে বোঝা যায়। কারোর ভালো লাগে, স্বামীরে এসে বলে তুমি কি করো, কি ইনকাম তোমার? পাশের বাড়ির ভাই সামান্য জোন খাটে, তাই দেখো সাপ বানাই ফেলাইছে। আছে না? হিংসা নারীদের ভিতরে বেশি। আমার মা, আমার বউ, যার অন্তরে হিংসা আছে, হিংসা বিদ্বেষ দেয় শয়তান। কে দেয়? কেন দেয়? কারণ যার ভিতরে হিংসা আছে, বিদ্বেষ আছে, শিরিক আছে, শয়তান হিংসা দিয়া, বিদ্বেষ দিয়া, বেদাত দিয়া, শিরিক দিয়া ডান দিক থেকে আক্রমণ বলতে আমাদের নেক আমল নষ্ট করে দিতে চায়। কথা বোঝেন তো? তাহলে শয়তান ডান দিক থেকে আসা বলতে শয়তান আপনার আমার নেক আমলগুলা নষ্ট করতে চায়। এরপরে ইবলিস বলছে, ওগো আল্লাহ, ওয়া আন শামাইলিহিম, বাম দিক থেকে আক্রমণ করব।
বাম দিক থেকে আক্রমণ বলতে শয়তান আমাদেরকে দিয়া যাবতীয় সব গুনাহ করাতে চায়। বাম দিক থেকে আক্রমণ মানে শয়তান আমাদের সামনে জুয়াকে সুযোগ করে রাখে, জিনা রাখে বাম পাশে, সুদ রাখে বাম পাশে, এক কথায় যাও সমস্ত কবিরা গুনাহ বাম পাশে রাখে। কবিরা গুনাহকে সুন্দর করে সাজায়া তোলে, আর দুর্বল চিত্তের দুর্বল ইমানের মালিকেরা ওই কবিরা গুনাহ করে, জিনা করে ফেলে, সুদ খেয়ে ফেলে, ঘুষ খেয়ে ফেলে, ভোট চুরি করে ফেলে। কথা বলেননি? এই বাম দিক থেকে আসা মানে শয়তান আমাদেরকে বাম দিক থেকে আক্রমণ বলতে শয়তান বাম দিকে গুনাহের কাজকে এমন ভাবে সাজায় রাখে যে গুনাহ করতে ইচ্ছা করে। কথা বোঝেন নাই? নিষিদ্ধ জিনিসকে, অবৈধ জিনিসকে শয়তান বাম পাশ থেকে খুব সুন্দর করে সাজায় রাখে। এই জন্য নবীজি বলছেন, যখন তোমরা খারাপ স্বপ্ন দেখবা তখন বাম পাশে 3 বার থুতু ফেলবা। কোন পাশে? কারণ কি বাম পাশে শয়তান রয়েছে। কথা বোঝেন তো? এজন্য শয়তান ডানে বামে সামনে পেছনে চতুর্দিক থেকে আসবে। সামনের দিক থেকে আক্রমণ বলতে আখিরাত বিমুখ করতে চায়, পেছন দিক থেকে আক্রমণ বলতে দুনিয়ামুখী করতে চায়, ডান দিক থেকে আক্রমণ বলতে শয়তান আমাদের নেক আমল নষ্ট করতে চায়, বাম দিক থেকে আক্রমণ মানে শয়তান আমাদেরকে গুনাহের সাগরে ডুবাতে চায়। এই শয়তান চতুর্দিক থেকে আক্রমণ করবে। শয়তান শুধু 2 দিক থেকে আক্রমণ করতে পারে না, একটা উপর আর একটা নিচ। সুবহানাল্লাহ বলবেন না? কেন পারে না? নবীজি বলছেন, কারণ উপর দিক থেকে আমার আল্লাহ তার বান্দা বান্দির উপরে অনুগ্রহ রহমান নাজিল করে। উপরে আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, এই জন্য শয়তান ডানে বামে চতুর্দিক থেকে সব দিক থেকে আপনাকে আমাকে আক্রমণ করে, আপনাকে আমাকে শয়তান পথভ্রষ্ট করে দিতে চায়, আপনাকে আমাকে শয়তান বেঈমান বানাতে চায়। এবার শয়তান বলছে, আল্লাহ আপনার সব আদম সন্তানকে বেঈমান করতে পারলেও ওগো আল্লাহ আপনার এক শ্রেণীর বান্দারে আমি কখনো ধোঁকা দিতে পারবো না। শয়তানের ধোঁকা থেকে বাঁচার উপায়, সুবহানাল্লাহ বলে, শয়তানের ধোঁকা থেকে বাঁচার একটাই রাস্তা, একটাই উপায়। সেটা কি? শয়তান বলছে, আল্লাহ ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলিসিন, আপনার সব বান্দাকে পথ ভ্রষ্ট করতে পারলেও যারা আপনার মুখলিস বান্দা বান্দি, আপনার একনিষ্ঠ বান্দা বান্দি, আল্লাহ আপনার কোনো মুখলিস একনিষ্ঠ বান্দা বান্দিকে আমি শয়তান কখনো আখিরাত বিমুখ করতে পারবো না, দুনিয়ামুখী করতে পারবো না, আপনার মুখলিস বান্দা বান্দির নেক আমল নষ্ট করতে পারবো না। হাজার চেষ্টা করলেও আপনার মুখলিস বান্দা বান্দিকে আমি গুনাহের সাগরে ডোবাতে পারবো না। এই জন্য আমার ভাইরা, সম্মানিত মা এবং বোনেরা, যদি আমরা শয়তানের ধোঁকা থেকে বাঁচতে চাই আমাদেরকে মুখলিস হতে হবে ইনশাআল্লাহ বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাই বলছেন, হাবিব আমার ওয়াযকুর ফিল কিতাবি মূসা ইন্নাহু কানা মুখলিসান ওয়া কানা রাসূলান নাবিয়্যা। নবী আমার স্মরণ করুন, আমি আল্লাহ কিতাবের মাধ্যমে আপনাকে জানিয়ে দিয়েছি, ইন্নাহু নিশ্চয় আমার পয়গম্বর মুসা কানা ছিল মুখলিসা, আমার মুসা ছিল মুখলিস, যার কারণে ফেরাউন হাজার জুলুম নির্যাতন করার পরেও আমার মুসাকে দমাতে পারে নাই। আমার মুসা ছিল মুখলিস, এজন্য শয়তান আমার মুসাকে ধোঁকা দিতে পারে নাই। আমার মুসা ছিল মুখলিস, যার কারণে ফেরাউন আমার মুসাকে ঈমান থেকে সরাতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। যদি আপনি আমি ঈমানের উপর ইস্তেকামাত থাকতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে মুখলিস হতে হবে ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, কাযালিকা লিনাসরিফা আনহুস সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলিসিন। আল্লাহ বলছেন, আমি আল্লাহ
আমার পয়গম্বর ইউসুফকে জুলেখার জিনা থেকে বাঁচিয়েছি, ফাহেশা থেকে বাঁচিয়েছি, অশ্লীলতা থেকে বাঁচিয়েছি। আমি আমার পয়গম্বর ইউসুফকে গুনাহ থেকে বাঁচিয়েছি, তার একটা মাত্র কারণ, আমার ইউসুফ ছিল আমার মুখলেস বান্দা। আমার ভাইরা এই জন্য জিনা থেকে তারাই বাঁচতে পারে, পরকিয়া থেকে তারাই বাঁচতে পারে যারা ইউসুফের মতো মুখলেস হতে পারবে। যদি আমরা গুনাহ থেকে বাঁচতে চাই, শয়তানের ধোঁকা থেকে বাঁচতে চাই, তাহলে মুসা আলাইহিস সালামের মতো মুখলেস হতে হবে, ইউসুফ আলাইহিস সালামের মতো মুখলেস হতে হবে। তাহলেই আমাদেরকে সাহায্য কে করবে? জোরে বলুন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার খলিল ইব্রাহিম সেও ছিল মুখলেস। সুবহানাল্লাহ বলেন। আমার খলিল ইব্রাহিম ছিল মুখলেস, যার কারণে নমরুদ হাজারো জুলুম নির্যাতন করে, এমনকি অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করেও আমার ইব্রাহিমের ক্ষতি করতে পারে নাই। আমার ইব্রাহিম মুখলেস ছিল, এজন্য আমার ইব্রাহিমকে আমি আল্লাহ সাহায্য করেছি। এবার আল্লাহ বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি ফা'বুদিল্লাহা মুখলিসাল লাহুদ্দিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ইন্না নিশ্চয় আমি আল্লাহ আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, নবী আমার আপনার নিকট সত্য সহকারে আমি আল্লাহ কিতাব নাজিল করেছি। ওই কিতাব নাজিল করে আমি আল্লাহ আপনাকে বললাম, ফা'বুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন, আমার দিনকে আপনি, আমার বান্দেগিকে, আমার দিনকে, আমার গোলামিকে আপনি ইখলাসিয়াতের সাথে পালন করুন। আমার ভাইরা, মূল বক্তব্য হলো, আপনি আমি আমরা সবাই যদি শয়তানের ধোঁকা থেকে বলতে, যদি আমরা দুনিয়া বিমুখ হয়ে আখিরাতমুখী হতে চাই, আমাদের নেক আমলগুলোকে রক্ষা করতে চাই, গুনাহ থেকে বাঁচতে চাই, কাজ হলো একটা, আপনাকে আমাকে সবাইকে হওয়া লাগবে মুখলেস। কি হওয়া লাগবে? জোরে বলুন। এখন মুখলেসটা কি ভালো করে বুঝুন। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল মুখলিসিনা হুমুদ্দিন আখলাসু দীনাহুম ওয়া ইবাদাহুম লিল্লাহি ওয়াহদা। আল্লাহ বলছেন, শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার গোলাম যা করবে আমি আল্লাহর খুশির জন্য করবে। আমার গোলাম যদি কাউকে ভালোবাসে সেটাও আমি আল্লাহর জন্য, আমার গোলাম যদি কাউকে ঘৃণা করে সেটাও আমি আল্লাহর জন্য, আমার গোলাম বিবাহ করবে তাও আমি আল্লাহর জন্য, আমার গোলাম দুনিয়াতে বিচরণ করবে তাও আমি আল্লাহর জন্য, আমার গোলাম রাজনীতি করবে তাও আমি আল্লাহর জন্য। এক কথায় আমরা যা করব কার খুশির জন্য? কার খুশির জন্য? আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জিন্দেগি। আল্লাহু আমিন বলেন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন, নবী বলুন, আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার হায়াত, আপনার মওত সব কার জন্য? সব হবে আল্লাহর জন্য। এটা হলো ইখলাসিয়াত। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যদি আমরা রব্বে কারীমের সাহায্য চাই, সহযোগিতা চাই, তাহলে আমাদেরকে মুখলিস হতে হবে। নবী
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মুখলেস, এইজন্য আল্লাহর সাহায্য পেয়েছেন। পয়গম্বর মুসা, পয়গম্বর ইউসুফ, পয়গম্বর ইব্রাহিম, পয়গম্বর ইয়াকুব সহ সমস্ত নবীরা ছিলেন মুখলেস, যার কারণে আল্লাহর গায়বী সাহায্য পেয়েছেন। আপনি আমিও যদি মুখলেস হতে পারি তাহলে আমার আল্লাহ আপনাকে আমাকেও গায়বী সাহায্য করবে। আমার ভাইয়েরা, আমরা চাই বাংলাদেশের সংবিধানে কোরআন আসুক, বাংলাদেশের পার্লামেন্ট হবে কোরআন অনুযায়ী, শরিয়া কায়েম হোক। এটা আমরা চাই কিনা? জোরে বলুন, চাই কিনা? যদি আমরা চাই, কাজ হলো একটা। মনে রাখবেন, ইসলাম কখনো সংখ্যাধিক্য দিয়া হামলা মামলা করে গায়ের জোর দিয়ে পৃথিবীর কোথাও শান্তি আসে নাই, ইসলামও কায়েম হয় নাই। ইসলাম কায়েম হবে যদি আমরা মুখলেস হতে পারি। কি হতে পারি? যদি আমাদের নিয়ত খাঁটি হয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, যদি নিয়ত থাকে খালেস, তাহলে অল্প আমলি জান্নাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। যদি আপনি আমি দিনের বিজয় চাই, ইসলামের বিজয় চাই, মনে রাখবেন এই পৃথিবীতে ইসলাম বিজয় হলেও আল্লাহর কোনো লাভ নেই, না হলেও আল্লাহর কোনো ক্ষতি নেই। যত লাভ ক্ষতি সব আমাদের, নাকি বলেন? তো যদি আমরা দিনের বিজয় চাই, শর্ত একটা। যদি আমরা আল্লাহ সাহায্য চাই, শর্ত একটা, সেটা হলো আমাদেরকে মুখলেস হতে হবে। কি হতে হবে? আমাদের মনে ক্ষমতার মহব্বত থাকলে হবে না। আমাদের মনে মেম্বার হওয়া, চেয়ারম্যান হওয়া, এমপি হওয়া, মন্ত্রী হওয়া, প্রধানমন্ত্রী হওয়ার কোনো খায়েশ মনে থাকা যাবে না। আমাদের মনের একটাই উদ্দেশ্য, সেটা হলো আল্লাহর জমিনে দিন কায়েম হবে, সেটাও আল্লাহর জমিনে। নাকি বলেন? কার জন্য হবে বলেন? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহু আকবার বলেন। দিন বিজয়ের সূত্র আল্লাহ বলছেন, ওগো ঈমানদার নারী পুরুষ, শোনো, যারা আমি আল্লাহর উপরে, আমার পয়গম্বর কিতাবের উপরে, আমার আখিরাতের উপরে যারা ঈমান এনেছো, শোনো, ইন যদি তানসুরুল্লাহ, তোমরা আমি আল্লাহকে সাহায্য করো। আল্লাহকে সাহায্য করা বলতে যদি তোমরা আমি আল্লাহর জন্য সব কিছু করো। সুবহানাল্লাহ বলেন। সাহায্য করা মানে কি? আল্লাহর কি দরকার? সাহায্য দরকার আছে নাকি? আপনার আমার কোনো সাহায্য আল্লাহর দরকার নাই। আল্লাহকে সাহায্য করা মানে গোলাম, তুমি তোমার নিয়তকে খাঁটি করো। সুবহানাল্লাহ বলেন। শোনো গোলাম, আমি আল্লাহকে সাহায্য করো। আমি আল্লাহকে সাহায্য করা বলতে তোমরা তোমার নিয়তকে খাঁটি করে ফেলো। যদি তোমরা নিয়তকে খাঁটি করতে পারো, ইয়ানসুরকুম, আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। কি সাহায্য? ওয়ায়ুসাব্বিত আকদামাকুম, আমি আল্লাহ তোমাদের কদমকে, আমি আল্লাহ দ্বীনকে, ইসলামকে তোমাদের হাতে তুলে দেব। আমার দ্বীনকে, ইসলামকে আমি আল্লাহ ক্ষমতাকে তোমাদের হাতে তুলে দেব যদি তোমরা মুখলেস হতে পারো। সুবহানাল্লাহ বলে। যদি আমরা মুখলেস হতে পারি তাহলে আল্লাহ তাআলা দ্বীনকে আমাদের কাছে তুলে দিবেন ইনশাআল্লাহ বলেন। হাদিসের ভিতরে এসেছে, ইন্নামা ইয়ানসুরুল্লাহ হাদিহিল উম্মাহ, এই উম্মতকে আল্লাহ তাআলা সাহায্য করেন তিনটা কারণে। কয়টা? তিনটা কারণে আল্লাহ তাআলা উম্মতকে সাহায্য করেন। বিদাইফিহিম, বিদাওয়াতিহিম, সালাতিহিম, ইখলাসিহিম। মনে রাখুন, তিন চারটা কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমাকে সাহায্য করবেন। প্রথমটা হলো, যদি আমরা দুর্বল হই, দুর্বলকে সাহায্য কে করেন বলেন? দুই নাম্বার, বিদাওয়াতিহিম, আমরা দোয়া করব, মালিক তুমি তোমার দ্বীনের বিজয় দান করো, দোয়ার মাধ্যমে দ্বীনের বিজয় হয়ে যাবে। ওয়াসসালাতিহিম, যদি আমরা নিজেরা নামাজ পড়ি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইখলাসিহিম, আমাদের দুর্বলতা, আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, যাকাত, আমাদের দোয়া যদি হয় ইখলাস, তাহলে আমার আল্লাহ আরশে আজিম থেকে তার সাহায্যের হাত আমাদের দিকে বাড়াইয়া দিবি। আল্লাহ তাআলা সাহায্য বলতে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে শয়তানের সমস্ত ফাঁদ থেকে, কুমন্ত্রণা থেকে, ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলা আমাদের ঈমানকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলবেন। এবার আসুন, কারা মুখলেস ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগাআ মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। শোনো পৃথিবীর মানুষ, ওয়ামিনান নাস, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে মাইয়াশরি নাফসাহু ইবতিগাআ মারদাতিল্লাহ, ওই মানুষেরা আমি আল্লাহর সামান্যতম, আমি আল্লাহর ক্ষুদ্রতম সামান্যতম খুশির জন্য যারা তাদের জীবনকে বিলিয়ে দেয় তারাই হলো মুখলেস। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামান্যতম খুশির জন্য, রব্বে কারীমের সামান্যতম সন্তুষ্টির জন্য তার জীবনকে বিলিয়ে দেয়, আল্লাহ বলছেন ওরাই হলো মুখলেস। আমার ভাইরা ভালো করে বুঝুন, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যায়, যাদেরকে বলা হয় রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাও, তারা দায়িত্বহীন ভাষায় বলেছে জান দেবার মালিকও আল্লাহ, জান নেবার মালিকও আল্লাহ। এই দুনিয়াতে আমার আল্লাহ আমাকে খলিফা হিসেবে পাঠিয়েছেন, এই খেলাফতের দায়িত্ব পালন করতে গিয়ে আমি ফাঁসির মঞ্চে উঠেছি, সুতরাং কারোর কাছে ক্ষমা চাওয়া তো দূরের কথা, আমি আল্লাহর খুশির জন্য হাসতে হাসতে ফাঁসির রশি গলায় পরিয়ে নিব। এমন হয়েছে কিনা? হয়েছে কিনা বলেন? আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ কি অপরাধ ছিল? একটাই অপরাধ, তারা ছিল মুখলেস, তারা এই জমিনে দিন চেয়েছে। কাদের মোল্লা রাহিমাহুল্লাহ একটা অপরাধ ছিল, কি অপরাধ? তারা ছিল মুখলেস, এই জমিনে আল্লাহর দ্বীনের বিজয় চেয়েছে। এই জন্যই বাতিলরা তাদেরকে একে একে ফাঁসি দিয়ে পৃথিবী থেকে বিদায় করে শহীদ করেছেন। এই জন্য আমার ভাইয়েরা, আমাদেরকে মুখলেস হতে হবে ইনশাআল্লাহ বলেন। আমরা যা করব কার খুশির জন্য? জোরে বলুন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার ইসলামী আন্দোলন, আমার কথা, আমার কাজ, আমার কর্ম, আমার চিন্তা, আমার চেতনা সব কার জন্য হওয়া লাগবে? এই যে সব হবে আল্লাহর জন্য। যদি এই চিন্তা থাকে, শয়তান কখনোই আমাদেরকে ধোঁকা দিতে পারবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে শয়তান সে আমাদেরকে ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে শয়তান আমাদের ঈমানকে ধ্বংস করতে চায়। শয়তান কয় প্রকার ভাই? জোরে বলুন। দুই প্রকার, একটা হলো জিন শয়তান, আর একটা হলো মানুষ শয়তান। এই দুই প্রকার শয়তানই আমাদের চূড়ান্ত দুশ্মন, মানবতার চরম দুশ্মন। এখন আসুন, শয়তান কারা? ইনশাআল্লাহ বলেন। শয়তান কারা? শয়তান কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো দুনিয়ার মানুষ, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতাল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। আমার ভাইরা, আল্লাহ বলছেন শয়তান মানুষকে মদ এবং জুয়ার মধ্যে ডুবায়া মানুষের মধ্যে শত্রুতা বিদ্বেষ সৃষ্টি করতে চায়। আমার ভাইরা, তাহলে মদ এবং জুয়া, তাহলে যারা মদ খায়, মদ এবং জুয়া, এটা হলো শয়তানের কাজ। কার কাজ? তাহলে বলেন তো, যে মদ খায় ও মানুষ না শয়তান? জোরে বলুন। যে জুয়া খেলে ও মানুষ না শয়তান? এখন তো জুয়া আপডেট হয়েছে, আপডেট হয়ে নাম হয়েছে ক্যাসিনো। এখন আর পাঁচজন এক জায়গায় বসে ওই যে টাস না কি বলে ওটা নিয়ে বসা লাগে না, ঘরে বসে মোবাইলের মধ্যে এখন খেলা যায়, লক্ষ লক্ষ টাকা হেরে যায়। আজকে খুব পরিতাপের বিষয়, অনেক মেধাবী শিশু বাচ্চারা ঝরে যাচ্ছে।
অনেকে আত্মহত্যা করছে। কারণটা কি? ওরা মোবাইলে আজকে ক্যাসিনো খেলছে। কিসে? তাহলে যারা ক্যাসিনো খেলে, যারা মোবাইলে বিভিন্ন গেমের ভিতরে যায়, এই গেমগুলোর মাধ্যমে যারা বিনা কষ্টে বিনা ইনভেস্টে যারা অর্থ ইনকাম করে, এটা জুয়া। আর যারাই জুয়া খেলে ওরা কি বলেন? শয়তান। যারা মদ খায়, কি খায় বলেন? মদ কি? মদ মানে ওই পানি, ওইটা না, যেটা খেলে মানুষের সেন্স আর সেন্সের জায়গায় থাকে না, যেটা খেলে বউরে কয় আম্মা, যেটা খেলে সন্তান রে বলে ভাই, এক কথায় যেটা খেলে মানুষের আর বিবেক কাজ করে না, নিষ্ঠুরী হয়ে যায়, ওইটা হলো মদ। আর এটা যারা খায় ওরা কি মানুষ না শয়তান? জোরে বলুন, শয়তান। এরপরে যারা একে অপরের বিরুদ্ধে বিদ্বেষ সৃষ্টি করে, কি সৃষ্টি করে? এই বিদ্বেষ সৃষ্টি করা এটা হলো শয়তানের কাজ। আমার মা, কুটনামি করা শয়তানের কাজ। কি করা? কুটনামি বোঝেন তো? কুটনামি কুটনামি কুটনামি, পরনিন্দা, গীবত, পরচর্চা, এইগুলা হলো শয়তানের কাজ। যাহলে যেই মানুষ, যে বউ, যে খালা, যে চাচি মানুষের কথা মানুষের কাছে বলে বেড়ায়, পরনিন্দা করে, গীবত করে, পরচর্চা করে, কুটনামি করে, মানুষের মাঝে ওকে ফাটেল দিয়ে দেয়, বিদ্বেষ সৃষ্টি করে, ও কি মানুষ না শয়তান? জোরে বলুন। এরপরে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাসসি। দুনিয়াতে যারা সুদ খেয়েছে, কিয়ামতের ময়দানে ওরা এমন ভাবে পাগলামো করবে যেন ওরে শয়তানে ধরেছে। আমার ভাইরা, যদি দুনিয়াতে কাউরে জেনে ধরে, জেনে ধরা বুঝলেন তো? ওই যখন জেনে ধরে না, এরকম করে কিনা, হ্যাঁ চলে আইছে জেল। আসার পরে কি ওই কি আর বলবো, আমি আত্মীয় বাড়িতে গেলাম, তা উনি সম্পর্কে হয় আমার আপা। কি হয়? সম্পর্কে হয় আপা। এখন আমি বলছি আপা ভালো আছেন? আমি তোর আপা না। চিন্তায় তুমি কি ডাকো? তখন তুই আমার আব্বা কর। আব্বা তো মহিলা মানুষ। আচ্ছা আমি ওর কাছে পুরুষ, আমি ওর বাপ, তুই আমার আব্বা কর। আছে কিনা? আছে কিনা? জেনে যখন ধরে, ওই জেনের উপরে ভর করে। জেনে যখন ভর করে তখন পাগলামো করে কিনা বলেন? বিভিন্ন পাগলামো করে। তাই আল্লাহ তাআলা বলছেন, যারা সুদ খায়, কি খায়? সুদ খোর। যারা সুদ খায় ওরাও শয়তান। ওরা কি? সুদখোর হলো শয়তান, মদখোর হলো শয়তান, জুয়াখোর হলো শয়তান, হিংসা বিদ্বেষ পোষণকারী হলো শয়তান। এরপরে শয়তান কারা? আল্লাহ তাআলা বলছেন, ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত ওয়া ক্বাদ উমিরু আইয়াকফুরু বিহি ওয়া ইউরিদুশ শাইতানু আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা। আল্লাহ বলছেন, যারা মানুষকে তাগুদের দিকে ডাকে ওরাও হলো শয়তান। শয়তান মানুষকে তাগুদের দিকে ডাকে। কিসের দিকে ভাই? তাগুদের দিকে ডাকে। শয়তান মানুষকে তাগুদের দিকে ডাকে। আল মাজমুআ তাওহীদ গ্রন্থ প্রণেতা তাগুদের ব্যাখ্যায় বলছেন, তাগুদ হলো কোরআনহীন শাসক, তাগুদ হলো কোরআনহীন বিচারক, তাগুদ হলো জিন্দা মূর্তি। জিন্দা মূর্তি বোঝেন তো? জিন্দা মূর্তি মানে পীর সাহেব, যে আল্লাহর সেজদা দেয়, আবার মানুষ এসে ওরে সেজদা দেয়। ওই যে আপনাদের এলাকায় যারা হিন্দু আছে, ওই ঠাকুরের সামনে গিয়া বলে, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভর্বতি ভারত অভূত নাম তদা তমানং সৃজমহং পরিতায়নৈ সাধুনং সদৃশকতম। ধর্ম সংস্থা পাওনা থাই সম্ভাব যুগে যুগে ওং শান্তি বইলে ওই দুর্গার সামনে সেজদা দেয়। তাই তো ওরে হিন্দু কল নাকি বলে? এমনও কপাল পোড়া মুসলমান আছে, বিভিন্ন মাজারে গিয়া সেজদা দেয়, বিভিন্ন পীর সাহেবরে গিয়া সেজদা দেয়। আছে না নাই? এটা হলো জিন্দা মূর্তি।
তাল মাজমুআ তাওহীদ গ্রন্থ প্রণেতা বলছেন তাগুত হলো কোরআনহীন শাসক। কোরআনহীন শাসক, যে শাসক ক্ষমতায় গেলে পরে কোরআন দিয়া শাসন করে না, ও শাসক হলো তাগুত। ওই শাসক হলো তাগুত, যে শাসক বিচারের ক্ষমতায় গেলে পরে কোরআন দিয়া বিচার করে না, ও বিচারক হলো তাগুত। তাহলে যারা কোরআনহীন শাসক হলো শয়তান, কোরআনহীন বিচারক হলো শয়তান। যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে না, কোরআনের দিকে ডাকে না, যারা মানুষকে মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্রের দিকে ডাকে, ওরা কি মানুষ না শয়তান? জোরে বলেন। এই জন্য নবীজি আমার বলছেন তাকুনু বাইনা ইয়াদাই সাআত ফিতানুন কাকিতুল লাইলিল মুযলিম ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা। যুগ জামানা আসবে এমন, সকালে মুমিন তো সন্ধ্যায় কাফের, সন্ধ্যায় মুমিন তো সকালে কাফের। কারণটা কি? ইয়াবিউ আকওয়ামুদ দীনাহুম বিআরাদিন মিনাদ দুনিয়া। ওরা তাদের দ্বীনকে, ঈমানকে, ওরা ইসলামকে, ঈমানকে দুনিয়ার ক্ষণস্থায়ী অর্থবিত্ত ক্ষমতার কাছে বিক্রয় করে দেয়। শেষ জামানায় মানুষ থাকবে, জনসংখ্যা থাকবে, কিন্তু ঈমানদার থাকবে না। কি থাকবে না? ঈমানদার থাকবে না। কারণটা কি? ওরা দ্বীনকে বিক্রয় করে ফেলবে সামান্য একটা কার্ডের লোভে। নাকি বলেন? বলবে তোরে আমি বিধবা কার্ড দেবো, বিজিএফের কার্ড দিয়ে দেবো, তুই আমি ক্ষমতায় গেলে তোর যা চাই তাই দিয়ে দেব, প্রতিবন্ধীর ভাতা তুই প্রতিবন্ধী না তাও তোরে দেব, তোরে আমি কত রকম কার্ড দেব। এই কার্ডের লোভে যারা কোরআনহীন শাসক, কোরআনহীন বিচারকদের পক্ষে যারা সমর্থন করবে, আছে না নেই? ওই 500 টাকার লোভে, এক প্যাকেট বিড়ির লোভে তুমি কোরআনহীন শাসকের পেছনে গেলে না, তুমি তোমার ঈমানকে নষ্ট করে ফেলেছো। আল্লাহ বলছেন ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। এই পৃথিবীর মানুষেরা খবরদার, ওয়ালা তারকানু, ঝুঁকে যেও না, ওয়ালা তারকানু, সহযোগিতা করো না, সমর্থন করো না। কাদের? ইলাল্লাযীনা যালামু, যারা জালেম। যারা কি? কে বলছেন? আল্লাহ বলছেন খবরদার কোন জালেমকে, কোন জালেমকে, সাদাবাজকে, কোন জালেমকে তোমরা সমর্থন করো না, সহযোগিতা করো না। যদি করো ফাতামাসসাকুমুন নার, তোমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে। নাউজুবিল্লাহ বলেন। কোন মুসলমান, কোন ঈমানদার নারী পুরুষ কোন জালেমকে সহযোগিতা করতে পারে না, কোন জালেমকে সমর্থন করতে পারে। সম্মানিত উপস্থিতি, শয়তান অনেক, আরে আপনি আমি তো ছোট মানুষ, পূর্বের অনেক বড় বড় আলেমদেরকে শয়তান পথভ্রষ্ট করে ফেলেছে। বালাম বিন বাওর, এই বালাম বিন বাওরা ছিলেন মুস্তাজাবুদ দাওয়া, এত বড় আলেম, দাড়ি এত বড় ছিল, জুব্বা টুপি সব ছিল, কিন্তু ও ছিল বেঈমান। কি ছিল? কি ছিল বলেন? বেঈমান ছিল, বেঈমান। এই বালাম বিন বাওরা, এই বালাম বিন বাওরা মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদুয়া করেছিল, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, যার কারণে আল্লাহ বলছেন ও হচ্ছে কুকুর। ও কি? ও কুকুর। ও সামান্য কিছু অর্থের লোভে, সামান্য ক্ষমতার লোভে ও তাগুতদের সঙ্গে ঐক্য করে। ও কুকুরের চাইতেও নিকৃষ্ট। এমন আলেম নেই? বালাম বিন বাওরা পর্যন্ত শেষ। নাকি বলেন? শয়তান, শয়তানের ফাঁদ বড় বড় কঠিন ফাঁদ। এই ফাঁদে অনেক বড় বড় আলেম পর্যন্ত পড়ে তার ঈমানকে নষ্ট করে ফেলেছে। এই ফাঁদে ফেলে শয়তান অনেক বড় বড় আলেমকে বাতিলের সঙ্গে ঐক্য করতে বাধ্য করেছে। এজন্য আমার ভাইরা, ওরা হলো শয়তান। যারা মানুষকে কোরআনহীন শাসনের দিকে ডাকে ওরা হলো শয়তান। যারা মানুষকে কোরআনহীন বিচার ব্যবস্থার দিকে ডাকে ওরা হলো শয়তান। যারা মানুষকে জুলুমের দিকে ডাকে ওরা হলো শয়তান। যারা মানুষকে ইসলাম বিপরীত দিকে ডাকে, নাউজুবিল্লাহ বলেন। এখন এইরকম লোক আছে আপনাকে এলাকায়? তো মানুষ না শয়তান? জোরে বলেন। এবার শয়তান আপনার বন্ধু না শত্রু? জোরে বলেন। শত্রু না? কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন ওরা তোমাদের শত্রু। এখন যারা আমাকে শত্রু, ওদের সঙ্গে বিজেপির কার্ডের লোভে যাওয়া যাবে নাকি?
আল্লাহ বলছেন কোরআনহীন শাসক, কোরআনহীন বিচারক, সুদখোর, ঘুষখোর, সাদাবাজ, জালেম ওরা হলো শয়তান। আর খবরদার কোন শয়তানকে তোমরা সমর্থন করবা না, শয়তানের পক্ষে যাবা না। আল্লাহ বলছেন ওয়ামাইয়াত্তাখিদিশ শাইতানা ওয়ালিয়াম মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। কোরআনের শাসক শয়তান, কোরআনের বিচারক শয়তান, আর এই সমস্ত শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করবা না। কে বলেছেন? ওয়ামাইয়াত্তাখিদিশ শাইতান ওয়ালিয়াম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া খবরদার কোন শয়তানকে বন্ধু বানাবা না। ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, যদি কেউ শয়তানকে বন্ধু বানায় তাহলে সে স্পষ্ট ক্ষতির মধ্যে গেল, মানে জাহান্নামে গেল। তাহলে শয়তানকে কি বন্ধু বানানো যাবে? কে নিষেধ করেছেন বলেন তো? আল্লাহর নিষেধ মানা, আল্লাহর নিষেধ মানা এটা কি ফরজ না নফল? জোরে বলেন। আল্লাহ বলছেন, শোনেন ভাইয়েরা আমার, কোরআন ইসলাম হলো এইটা যে আল্লাহ যেটা করতে বলেছেন, নামাজ পড়তে বলেছেন তাই নামাজ ফরজ, সুদ ছাড়তে বলেছেন তাই সুদ ছাড়া ফরজ। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, ঈমানদারেরা আমি আল্লাহর ভয় করো, সত্যবাদীদের পক্ষে দাঁড়াও। তো সত্যবাদীদের পক্ষে থাকা ফরজ। আবার ওই আল্লাহই বলছেন ওয়ামাইয়াত্তাখিদিশ শাইতান ওয়ালিয়া, খবরদার শয়তানকে বন্ধু বানাবা না। যারা এই জমিনে মানুষের তৈরি করা তন্ত্রমন্ত্র কায়েম করতে চায় ওরা শয়তান, ওদের সঙ্গ ছেড়ে দেওয়াও ফরজ। কথা বুঝেছেন ভাই? না বুঝলি বাড়ি গিয়ে চিন্তা করে বুঝে নিয়ে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। আচ্ছা এখন বলেন তো শয়তান কোনে থাকে? হ্যাঁ বলে হুজুর আমাদের বাড়ির পাশের ওই যে বাজার বট গাছ ওই জায়গায় শয়তান থাকে। না রে ভাই, শয়তান ওইখানে থাকে না। নবীজি আমার বলেছেন আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, শয়তান আদম সন্তানের কলবের নিচে জেকে বসে থাকে। এবার বলেন শয়তান কোনে থাকে? নবীজি আমার বলছেন সবার সঙ্গে একটা করে জিন আছে। কি আছে বলেন? ওই জিনের নাম হলো কারিন। আপনার সঙ্গে আমার আব্দুর রহমান ভাই, আমার বাবাজি, আপনি, আমি, আমাদের সবার সাথে একটা করে জিন আছে, মানে শয়তান আছে। নবীজি আমার বলেন আমার সঙ্গে যে আছে সে কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এখন আপনার সঙ্গে যে আছে ও কি মুসলমান না বেঈমান? আমার ভাইয়েরা, এই জন্য সাবধান। শয়তান আপনার আমার কলবের নিচে জেকে বসে আছে। কেন? শয়তান আমাদের কলবের ভিতরে ওয়াসওয়াসা দিতে চায়। শয়তান কলবের নিচে থাকার কারণ হলো ফি কুলুবিহিমুল ঈমান, ঈমান থাকে আমাদের কলবের মধ্যে। কোথায় থাকে ভাই? ঈমান থাকে আপনার আমার কলবের ভিতরে। আর শয়তান চালাক, এই জন্য ঈমানের নিচে বসে থাকে। যে করে হোক আপনাকে আখিরাত বিমুখ করে, দুনিয়ামুখী করে, আপনার নেক আমল নষ্ট করে, গুনাহ করায়া শয়তান আপনার আমার কলব থেকে ঈমান সরায়া আমাদের কলবের ভিতরে শিরিক ঢুকাতে চায়, আমাদের কলবের ভিতরে বেদাত ঢুকাতে চায়, আমাদের কলবের ভিতরে সন্দেহ সংশয় ঢুকাতে চায়, আমাদের কলবের ভিতরে দুনিয়ার মহব্বত ঢুকায়া আমাদেরকে বেঈমান করতে চায়। এই জন্য আমাদের শয়তান সম্পর্কে সতর্ক থাকা লাগবে ইনশাআল্লাহ। বলেন তাহলে শয়তান কয় প্রকার? মানুষ শয়তান আর জিন শয়তান। শয়তান হলো তারা যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায় না। জমিন কার? আল্লাহ আল্লাহুল খালক ওয়াল আম। সাবধান, জমিনও আমার, আইন চলবে আমার। সুবহানাল্লাহ বলেন। আজকে মজা পাচ্ছি যে আমার ডানে বামে সব আলেম, আলহামদুলিল্লাহ বলেন। বিগত দিনে তো আলেম খুঁজে পাইনি, কারণ আলেম খুঁজতে পাওয়া গেছে জেলখানা। কথা বোঝেননি? বিগত দিনে মাহফিল করা খুব কষ্ট ছিল, কারণ ডান পাশে ডিপজল, বাম পাশে মিশা বসে থাকে। ওরে বাবা, কথা বলা খুব কঠিন। কিন্তু আল্লাহ তাআলা এখন সুযোগ দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আলেমরা থাকলে কথা বলতে সুবিধা হয়, কারণ আলেমরাই আলেমদের মর্যাদা বুঝে। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, তাহলে শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করতে কে নিষেধ করেছেন? তাহলে কি বন্ধু বানানো যাবে? কেউ বানাবেন ইনশাআল্লাহ বলেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ
খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ঈমানদারেরা, ইসলামকে পরিপূর্ণ মানো, ইসলামের ভিতর পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, কারণ শয়তান সে তোমাদেরকে ইসলাম পরিপূর্ণ মানতে দেয় না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করবা না। প্রথম নাম্বার বলল শয়তানকে বন্ধু বানাবা না, আবার এখন বলছে খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করবা না। ভালো করে বোঝেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তান সম্পর্কে বলছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান। আল্লাহ বলছেন, আদম সন্তান, আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার দিলাম শয়তানের গোলামি করা যাবে না। তাহলে শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না, শয়তানের দেখানো রাস্তা অনুসরণ করা যাবে না, শয়তানের ইবাদত করা যাবে না। এরপরে আল্লাহ তাআলা শয়তান সম্পর্কে বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। শোনো দুনিয়ার মানুষ, আমি আল্লাহর ওয়াদা হলো সত্য। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ তোমাদেরকে বলছি, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, শয়তান তোমাদেরকে দুনিয়াতে ধোঁকা দিতে চায়। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গুরুর, খবরদার তোমরা শয়তানের ধোঁকায় পড়ো না। প্রথম নাম্বার আল্লাহ বললেন শয়তানকে বন্ধু বানাবা না। দ্বিতীয় নাম্বার বললেন শয়তানের পথ অনুসরণ করবা না। তৃতীয় নাম্বার বললেন শয়তানের গোলামি করবা না। এবার বলছেন গোলাম, খবরদার শয়তানের ধোঁকায় পড়ে যেও না। আল্লাহ চারটা কথা এই জন্য বারবার বললেন, কারণ আমরা আদম সন্তান বারবার ভুল করি, ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়েরা, শয়তানের দেখানো রাস্তা পদাঙ্ক অনুসরণ করা যাবে না, শয়তানের গোলামি করা যাবে না, শয়তানের ধোঁকায় পড়া যাবে। রাজি আছেন? রাজি আছেন? কে কে রাজি আছি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। লিল্লাহে তাকবীর। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আমার মা, আমার বোন, শয়তান আপনাদেরকে ধোঁকা দেয় বেশি, এই জন্য খুব সতর্ক থাকবেন। নবীজি বলছেন, নবীজি ঈদুল আজহা বা ঈদুল ফিতরের নামাজের জন্য যাচ্ছেন। হঠাৎ করে এক মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কিছু ওসিয়াত করুন। তখন নবীজি বলছেন, হে আমার মহিলা সাহাবীরা, তোমরা বেশি বেশি করে ইস্তিগফার করো এবং বেশি বেশি করে দান করো। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আমরা বেশি বেশি করে ইস্তিগফার করব, বেশি বেশি করে সাদকা করব, আপনি আমাদেরকে বলুন। নবীজি আমার বলেন, কারণ হলো আমি যখন জাহান্নাম দেখলাম, দুনিয়ার অধিকাংশ নারীরা জাহান্নামী, তার প্রধানতম কারণ তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ। নারীরা, অধিকাংশ নারী জাহান্নামে, তার কারণ হচ্ছে তারা স্বামীর প্রতি কি ভাই? অকৃতজ্ঞ। অকৃতজ্ঞটা কি? সেটা হলো এই, স্বামী ধরে না তার গরিব মানুষ, কিন্তু স্বামী সারাটা দিন যে কষ্ট করে, কাজকর্ম করে, এটা তো স্ত্রীর জন্যই, নাকি বলেন? সংসারের জন্য করে। কিন্তু ওই স্বামী যদি একদিন স্ত্রীর কোনো চাহিদা মেটাতে পারে না, অথবা যদি মনোমালিন্য হয়, সঙ্গে বলে, হারামি, তোর সংসারে এসে জীবনেও শান্তি পালাম না। বলে কিনা বলেন? যদি একটু মনোমালিন্য হয়, তা কেকায়াত দৌড়ায় আর কয় যে তোর গোপন যা আছে সব বুঝিয়ে দেবো আমি আজকে। আর স্বামী বলে, তোর পায়ে দুগন ধরে তুই থাম। আছে কিনা এমন নারী? আছে কি লেখায়? নবীজি বলছেন অধিকাংশ নারী জাহান্নামী, তার কারণ হলো স্বামীদের প্রতি অকৃতজ্ঞ। আমার মা, আপনার কাছে আপনার স্বামীর কি মূল্য দেখেন। নবীজি একদিন মরুভূমিতে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে একটা উট
আরেকটা হাদিসে আসছে একটা বৃক্ষ এসে আমার নবীজিকে সেজদা করলেন। এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই বৃক্ষ বা উটের কি কপাল, কি ভাগ্য, ওরা আপনাকে সেজদা করতে পারলো। আমার মনে চায় আমি আপনাকে সেজদা করি। নবীজি আমার বললেন, সাহাবীরা, কোনো মানুষের জন্য মানুষকে সেজদা করা জায়েজ নয়, তবে যদি জায়েজ থাকতো আমি নবী মুহাম্মদ সমস্ত দুনিয়ার স্ত্রীদেরকে ডাক দিয়ে বলতাম, হে নারীরা, মহিলারা, তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো। আমার মা, আপনার স্বামীর কি মূল্য, কি গুরুত্ব? একটু রাগ করে 5 দিন বাপের বাড়ি গিয়ে থাকবেন, যদি বাড়ি থাকে ভাই বউ বারবার কবে আফা, কবে যাবেন, নাকি? স্বামীর কি গুরুত্ব? যার স্বামী নাই, কোন বিধবা বোন বা মায়ের কাছে বসবেন, দেখবেন সে বলবে, আমার স্বামী খারাপ হোক ভালো হোক একটা স্বামী ছিল, আজকে স্বামী ছাড়া আমি নিঃস্ব। আমার বোন, আমার মা, স্বামীর গুরুত্ব বোঝার জন্য কোন ডিভোর্সি বা তালাক প্রাপ্তা কোন বোনের কাছে যাবেন, গিয়া বলবেন কেমন আছো, ও বলবে আমার জীবনের সবচাইতে ভুল একটা স্বামী ছিল, এটাই অনেক বড় সম্পদ, তালাক দিয়ে আমি এখন খুব কষ্টে আছি। কারণ আমার বোন বিবাহ হয়ে গেলে বিবাহের পর আপনি কিন্তু, নবীজি বলছেন অধিকাংশ নারী জাহান্নামে, তার কারণ হলো সে স্বামীর প্রতি কি অকৃতজ্ঞ। না, আমি জানি মনিরামপুরের মা বোনেরা খুব স্বামী ভক্ত, আলহামদুলিল্লাহ বলো। আচ্ছা, এমন কেউ আছে নাকি যে রাগ করলে ওর বউ শুধু বকে? শোনেন, একটা টিপস দিয়ে যায় আপনাদের। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির কাছে এক স্বামী বড় অধৈর্য হয়ে বলছে যে, শায়েখ, আমারে একটু কিছু আমল শিখায় দেন, বাড়ি ঢুকতে পারিনি, ঢুকার আগে বউ শুধু বকে। এরকম বকরা আছে নাকি? থাও বাবা, আছে। আমার মা, সাবধান। নবীজি বলছেন, যদি কোনো স্বামী বলে আমার স্ত্রী জান্নাতি, তাহলে সে জান্নাতি। সুবহানাল্লাহ বলে। ওই দেখেন, বড় কষ্টে বলে ফেলেছে যে আছে। সাবধান আমার, সাবধান। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন গেলেন পরামর্শের জন্য, যে বাড়ি ঢুকতে পারিনি, ঢোকার আগেই শুধু বকাবকি করে, কিন্তু টিপস দেন। তা বললে, শোনো, বাড়ি গিয়ে কোনো কথা বলবা না, চুপ করে থাকবা। তোমার স্ত্রীর কোনো কথার জবাব তুমি দিবা না। তা ঠিক আছে। বাড়িতে গেলেন, ওই পাশ থেকে শুরু হয়ে গেছে বোম, একের পরে এক শব্দ বোমা শুরু হয়ে গেছে। এই করেছে, তা করেছে, সেই করেছে, তা করেছে, এই করেছে, কত রকম কথা। স্বামী চুপ। এই স্ত্রীর রাগ আরো বেশি হয়েছে। হ্যাঁ, মুখ বুঝে আসো কেন, উত্তর দাও। এখন আরো বেশি ক্যাকা গিয়ে বলছেন, হুজুর আপনি যে ওসিয়ত দিলেন, যে পরামর্শ দিলেন, কাজ হচ্ছে না, মুখ বন্ধ করে বেশি ক্যাকাচ্ছে বেশি। কত বুড়ো শয়তান, মুখ বুঝে আসো কেন? এবার বলছে, শোনো, তোমার জন্য ওসিয়ত হলো, যখন বাড়ি ঢুকবা ভাববা তোমার ঘরের ওই পাশে একটা কুকুর আছে, একটা মেয়ে কুকুর আছে, শুধু খেউ খেউ করতেছে। বাড়িতে গিয়ে তাই ভাবতেছে যে আমার বউ নাও কুকুর। একটা পর্যায়ে স্বামী হেসে ফেলেছে। স্ত্রীর কাছে, কি ব্যাপারে এত বকা বকলাম, হাসলে কেন? কত হুজুরের কাছে গেলাম, হুজুর কয়েছে বাড়ি ঢুকে মনে করবে পাশে কুকুর আছে। কত আমি কুকুর, ওই যে মুখ বন্ধ হয়েছে, আর জীবনে মুখ আর চালাইনি। কথা বলছেন তো? শোনেন, যে আমল আমি করি, আমি খুব চুপ থাকি, কোনো কথা বলি। মাঝে মাঝে আমার একটা মেয়ে আছে, একটু অসুস্থ, দোয়া করবেন আমার মেয়ের জন্য। প্রচন্ড কষ্ট করে আমার স্ত্রী, প্রচন্ড কষ্ট করে, একটু রেগে মেগে যায়, মেয়ে দুষ্টামি বেশি করে, গোটা ঘরকে একদম মনে করেন খেলার মাঠ বানিয়ে ফেলে, একটু রেগে মেগে যায়। তা আমি দেখি যে বিনা টাকায় আমার স্ত্রী বিনা টাকায় যেই সার্ভিস দেয় আমার বাড়িতে, আমার কন্যাটার খাওয়া দাওয়া প্রসাব পায়খানা সব করে। দেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু বাড়িতে একজন লোক আসছে অভিযোগ নিয়ে যে ওর বউ শুধু বকে। এখন ওমরের বাড়িতে ঢোকা লাগে, দেখে যে ওমরের বউ তো আরো বেশি। বলছে, কার কাছে বিচার দেবো, তা আরো জ্বালায় আছে। চলে যাচ্ছেন, বলে দাঁড়াও, যাও কেন? তাহলে আসছিলাম একটা সমস্যা নিয়ে, কিন্তু দেখলাম যে আপনি ওই জ্বালায়। বলছে, শোনো, আমার স্ত্রী মাঝে মাঝে একটু বিরক্ত হয়, কিন্তু আমি তো এটা খুব সান্ত্বনা নিয়েই ভাবে
যে আমার স্ত্রী 1 টাকাও তো পারিশ্রমিক দিই না, সে আমার শারীরিক চাহিদা মেটায়, আমার পরিবার পরিজন দেখে, আমার ঘরকে সংরক্ষণ করে রাখে, আমার বাড়িটাকে পরিপাটি করে রাখে, সে আমার বাড়িতে সব কিছু করে। এত কাজ যে করে তার দুই একটা কাজকে তুমি ক্ষমা করে দিতে পারো না? আমি তো ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ বলে। এই জন্য শুধু হাসলে হবে না। ওই যে অনেক ডাকাত স্বামী আছে, তরকারিতে লবণ বেশি হলেও মারে, কম হলেও মারে, আছে না নেই? এমন ডাকাত তো স্বামী আছে। আল্লাহ আমাকে 3টা বোন দিয়েছেন, 3টা বোন। আমার বোন জামাইরা যদি আমার বোনদেরকে কিছু বলে আমার কলিজাটা ছিদ্র হয়ে যায়। আল্লাহ একটি কন্যা দিয়েছেন আমাকে, আমার কন্যাকে কেউ কিছু বললে আমার খুব কষ্ট লাগে। আমার ভাই, আমার ভাইয়েরা, বাবাজিরা শুনেন, আপনার ঘরে যে স্ত্রীটা আছে ও কিন্তু কারোর না কারোর কন্যা। আপনার কন্যাকে কেউ কিছু বললে কষ্ট লাগে। আপনি যখন আপনার স্ত্রীকে আঘাত করেন, আপনার স্ত্রীকে মারধর করেন, কটু কথা বলেন, আপনার স্ত্রী যখন কান্না করে বাবার কাছে বলে, আল্লাহর কসম করে বলি ওই বাবা কিন্তু তখন খুব কষ্ট পায়। এমন কষ্ট পায় বদদুয়া মুখ দিয়ে দিতে হয় না, দিলে যেই কষ্ট এই বদদুয়া অটোমেটিকই লেগে যায়। এজন্য স্ত্রীকে আঘাত করার আগে ভেবে নেবেন এটা তো কারণ একজন আদরের কন্যা, রাজকন্যা। সে তার বাবা তার মা তাকে কত কষ্ট করে লালন পালন করে আমার কাছে তুলে দিয়েছে, বিনা পারিশ্রমিকে সে আমার বাড়িতে এত শ্রম দিচ্ছে। আমি কিভাবে তাকে আঘাত করি? আমার তো লজ্জা তাদের জন্য যারা স্ত্রীকে মারে। ওই স্ত্রীর কাছে আবার কি করে যায়? নির্লজ্জ। কথা বলেন না কেন? এই জন্য আমার ভাইয়েরা খবরদার। আমার বিয়ে করেছে 5 বছর, জীবনে দুঃখ যে এখনো বউ মারতে পারলাম না। এই জন্য আমার ভাইয়েরা খবরদার, স্ত্রীর গায়ে হাত দেওয়া যাবে। আপনার স্ত্রীর প্রতি সহনশীল হবেন। কিছু ত্রুটি বিচ্যুতি থাকবে, এক জায়গায় থাকলে একটু মনোমালিন্য হবে, স্বাভাবিক। আল্লাহর হস্তে সবাই সবাইকে ক্ষমা করে দিয়ে অবশ্যই ছাড় দিতে হবে, ইনশাল্লাহ বলেন। আমার মায়েরা, আমার বোনেরা হলো, মেয়েরা হলো, নারীরা হলো প্রজাপতির মতো। প্রজাপতি দেখতে সুন্দর নাকি অসুন্দর? প্রজাপতি দেখতে সুন্দর। এই জন্য এটাকে খুব শক্ত করে ধরবেন না, তাহলে মরে যাবে। আবার খুব সহজ ঢিল দেবেন না, তাহলে উড়ে যাবে। কথা বুঝছেন তো? খুব শক্ত করে ধরবেন না, আবার খুব সহজ করে ধরবেন না, মিডিয়াম পন্থায় থাকবেন, ইনশাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে স্বামীর আনুগত্যশীলা বানাক। আল্লাহ তাআলা আমার ভাইদেরকে স্ত্রীদের প্রতি স্নেহশীল মমতাশীল বানাক, আমিন বলেন। আমার ভাইরা, তাহলে বলুন, এই পৃথিবীতে সবচাইতে বুদ্ধিমান চতুর কে? আলহামদুলিল্লাহ, সবাই বলুন, এই পৃথিবীতে সবচাইতে বুদ্ধিমান কে? যে পরকালের কথা চিন্তা করে আর মৃত্যুর কথা স্মরণে রাখে, সে হলো সবচাইতে বুদ্ধিমান। তাহলে আমরা কি বুদ্ধিমান হতে চাই? জোরে বলুন। তাহলে মৃত্যুকে স্মরণ রাখতে হবে আর মৃত্যুর পরবর্তী জীবনের জন্য উত্তম আমল পাঠাতে হবে, ইনশাল্লাহ বলেন। 2 নাম্বার প্রশ্ন করেছিলাম, আমাদের চূড়ান্ত দুশমন কে? বলুন, শয়তান। সে শয়তান কয় প্রকার? জিন শয়তান আর মানুষ শয়তান। জিন শয়তান আর মানুষ শয়তান। যদি আমরা শয়তানের ধোঁকা থেকে বাঁচতে চাই তাহলে আমাদের কি হতে হবে? মুখলেস। কি হতে হবে? মুখলেস হতে হবে। তাহলে শয়তানের অসুস্থ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাবে। আমার ভাইরা, শয়তান কারা? যারা মদখোর, জুয়াখোর, যারা সুদখোর, যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আছে, এরা কি? শয়তান। এরা কি বলে? আর শয়তানের সঙ্গে থাকা যাবে না, বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না, ওদের দেখানো পথ অনুসরণ করা যাবে না, ওদের ইবাদত করা যাবে না, ওদের ধোঁকায় পড়া যাবে না। কথা কার?